সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো সুস্বাদু নিরামিষ আলু এবং বাঁধাকপি রেসিপি। দর্শক, আমরা একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ঝিরি করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তো এ পর্যায়ে চুলায় আমরা ভাপ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, ভাপ দেওয়ার জন্য যে পরিমাণ লাগবে, এবং আমরা 70% ভাপ দিয়ে নেব, পুরোপুরি সিদ্ধ করব না। হয়ে গেছে আমাদের ভাপ দেয়া। এ পর্যায়ে চুলায় একটি কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ, দিয়ে দিচ্ছি 2টো এলাচ বুক ফাটিয়ে নিয়েছি। এগুলোকে আমরা 1 মিনিট তেলে ভেজে নেব। এ পর্যায়ে আমরা 5টি আলু ছোট সাইজের নিয়েছি, এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ কাঁচা ঝাল বাটা, আধা চামচ হলুদের গুঁড়া। এবার মশলাগুলোকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমরা সামান্য পানি ব্যবহার করতে পারি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি পূর্বে ভাপ দিয়ে নেওয়া বাঁধাকপিগুলোকে। মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া। এবার মশলাগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো দারুচিনি। আপনারা চাইলে দারুচিনিগুলো আগেও দিতে পারেন, আমি পরে দিচ্ছি। চুলার আঁচ প্রথমে ছিল মিডিয়ামে, এ পর্যায়ে আমরা মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু